হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমি দুটো ছবি রেকমেন্ড করবো আপনাদেরকে। আগের দিন আমি একটা ভিডিওর মধ্যে দুটো ছবি রেকমেন্ড করেছিলাম, একটা তামিল ছবি, একটা তেলেগু ছবি। দুটোই থ্রিলার ঘরানার ছবি ছিল এবং সেই ভিডিওটাতে রেসপন্স কিন্তু বেশ ভালো ছিল, লোকের ভালো লেগেছিল এবং সেখানে অনেকে কমেন্টে বলেছিল যেরকম তামিল মানে সাউথ ইন্ডিয়ান ফিল্মস আর কি, থ্রিলার ফিল্মস যেগুলো আর কি আন্ডার রেটেড, সেগুলো আর কি রেকমেন্ড করো আমাদেরকে। তো আমি দুটো ছবি খুঁজে এনেছি, দুটো ছবি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো সেই দুটোই রেকমেন্ড করবো। একটা তামিল, একটা তেলেগু রয়েছে। এবার তেলেগু যে ছবিটা সেটা অ্যাকচুয়ালি একটা মানে পুরোনো তামিল ছবিরই রিমেক আর কি, বাট সেই তামিল ছবিটা আমি দেখিনি, আমি তেলেগু ছবিটাই দেখেছি এবং সেটাই রেকমেন্ড করবো আপনাদেরকে। তো সবচেয়ে প্রথম যে তেলেগু ছবিটা রেকমেন্ড করবো সেটার নাম হচ্ছে নেভে ভাডু বলে। এটা 2018 সালের ছবি, 2017 একটা তামিল ফিল্মের রিমেক এবং এই ছবির মধ্যে আপনারা তাপসি পান্নুকে দেখতে পাবেন এবং এখানে যে লিড চরিত্র প্লে করেছে তাকে আপনারা বোয়াপাতি সিনুজা আল্লু অর্জুনকে নিয়ে ছবিটা বানিয়েছিল সারাই নডু বলে, সেখানে সে ভিলেনের চরিত্র প্লে করেছিল এবং মোস্টলি এই তেলেগু সিনেমার মধ্যে অ্যান্টাগনিস্টের চরিত্র ইত্যাদি সাইড অ্যাক্টরিং মানে সাইড চরিত্রই করে থাকে। সেই ছবির মধ্যে লিড চরিত্র। গল্পটা আপনাদেরকে ছোট করে বলে দিই। এই ছবির মধ্যে আমরা দেখতে পাই একটি অন্ধ লোক যে একটা খুব ভালো শেফ এবং সে একটা রেস্টুরেন্ট চালায় এবং একটি মেয়ে রয়েছে ওর পাশের বাড়িতেই থাকে এবং সে ওকে কোথাও গিয়ে পছন্দ করে। এবার সেই মেয়েটি ওকে বিয়েও করতে চায়। তো সেই সময় আর কি এই শেফটির লাইফে আরো একটি নতুন মেয়ের এন্ট্রি হয়, তাপসি পান্নু যে ক্যারেক্টারটা প্লে করছে, এবং সেই মেয়েটি ওর সাথে একটা বেশ ভালো বন্ডিং হয়ে যায়। ছেলেটা কোথাও গিয়ে মেয়েটাকে ভালোবেসে ফেলে। এবার ও যখন আর কি ওকে প্রপোজ করতে যাচ্ছে তখন মেয়েটা জানায় ওর কিছু প্রবলেম আছে, ওর কিছু লোন নিয়ে রেখেছে। এবার সেই লোনটা এই ছেলেটা ডিসাইড করে আমি ফেরত দিয়ে দেবো। এবার সেইখান থেকে তারপরে কিছু কিছু প্রবলেম ক্রিয়েট শুরু হয়ে যায় এবং এই মেয়েটাকে নিয়ে আরো নানান রকমের টুইস্ট ইত্যাদি রিভিল হতে থাকে, নতুন নতুন ইনফরমেশন ছেলেটা জানতে পারে। ছেলেটা লাইফ পুরো শ্যাটার্ড হয়ে যায়, কি হয়, সে কি কি নতুন জিনিস জানতে পারে, এই মেয়েটা আদেও কে, কিভাবে এলো এর লাইফে, সবকিছু নিয়ে একটা দারুণ আর কি টান টান থ্রিলার ছবি। বেশ ভালো এঙ্গেজ করে রাখবে আপনাদেরকে এবং ছবিটার মধ্যে সামান্য একটু আননেসেসারি কমেডি আছে কিছু জায়গায়, ভেনেলা কিশোরের ক্যারেক্টারকে দিয়ে, সেই জায়গাটা একমাত্র বাজে। বাকি কিন্তু ছবিটা যথেষ্ট টান টান এবং এঙ্গেজিং ছবি। এবং ছবির এন্ডে গিয়ে একটা ক্যারেক্টারকে এমন ভাবে ট্রিট করা হয়েছে, সচরাচর মানে মেয়েদের ক্যারেক্টারকে এইভাবে দেখানো হয় না সিনেমার মধ্যে, সেইভাবে দেখানো হয়েছে এবং পারফরমেন্সেস প্রত্যেকেরই খুব ভালো, খুব ভালো লাগবে আপনাদের ছবিটা। এবং ছবিটা দেখবার সময় আপনাদের কিছুটা পার্সিয়ালি আর কি আন্দাদুনের কথা মনে পড়বে আর কি, যে একটা অন্ধ লোক সে কিভাবে একটা ট্রাভেলের মধ্যে ফেসে গেছে, সেই ভাইবটা আপনাদেরকে দিতে চলেছে। আমার মনে হয় এই ছবিটা অনেকে দেখেছেন। ছবিটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, এর সাথে সাথে আপনারা জিও সিনেমাতে পেয়ে যাবেন, অ্যামাজন প্রাইমে পেয়ে যাবেন, মাল্টিপল প্ল্যাটফর্মসে কিন্তু ছবিটা অ্যাভেলেবেল রয়েছে। হিন্দি ডাবে কিন্তু আপনি এটা ইউটিউবে পেয়ে যাবেন। আশা করি অনেকে দেখেও নিয়েছে এই ছবিটা, কারণ পপুলার ছবি বেশ। তো আপনারা যারা দেখেছেন এই ছবিটা নেভে ভাডু, তো তারা অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের কেমন লেগেছে। পরবর্তীতে যে তামিল ছবিটা রেকমেন্ড করবো সেই ছবিটা 2017 সালে রিলিজ করেছিল। অরিজিনাল নাম হচ্ছে ইপ্পাডাই ভেল্লুম বলে। এই ছবির মধ্যে লিড চরিত্র প্লে করছে সুরি এবং সুরি মেন চরিত্র না, মেন চরিত্রটা প্লে করছে উদয়নিধি স্ট্যালিন। তো এবং এই ছবির মধ্যে আমরা বালাজিকে একটা ইম্পর্টেন্ট চরিত্র দেখতে পেতে চলেছি এবং এই ছবিটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে রিভলভার রাজা 2 বলে। ইয়েস, রিভলভার রাজা 2 বলে আপনারা ইউটিউবে সার্চ করলেই হিন্দি ডাবিং এ পেয়ে যাবেন ছবিটা। এবং এই ছবিটা আনএক্সপেক্টেডলি খুবই ভালো। আমি উদয়নিধি স্টাইলের এর আগে একটা ছবি দেখেছিলাম কালাগা থালাইভান বলে, যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, আমি রেকমেন্ড করেছিলাম, বহুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। সেটা কিন্তু বেশ ভালো একটা ছবি ছিল, ঠিক আছে, থ্রিলার হিসেবে খুব ভালো। এই যে অজিত কুমারের যে ছবিটা এই 6 তারিখে রিলিজ করতে চলেছে, মানে কালকে রিলিজ করতে চলেছে, ওর যে ডিরেক্টর মাগির থিরুমানি ওটা ডিরেক্ট করেছিল। ওই ছবিটা না দেখে থাকলে আপনারা অবশ্যই দেখুন, কালাগা থালাইভান বলে। ওই ছবিটা কোথাও হিন্দিতে অ্যাভেলেবেল আমি খুঁজে পাইনি, ওটা নেটফ্লিক্সে আছে। এই ছবিটা কিন্তু উদয়নিধি স্টাইলের বেশ ভালো ছবি, ঠিক আছে। ছবিটার মধ্যে আগেন আমি বললাম যে আননেসেসারি কিছু মানে যেহেতু কমার্শিয়াল বানাতে হবে, একটু প্রেমের অ্যাঙ্গেল, একটু কমেডি এগুলো রাখা হয়েছে। কমেডির ট্র্যাকটা একটু ইরিটেটিং, সেটা সত্যি কথাই, মানে সুরিকে দিয়ে যে কমেডিগুলো করানো হয়েছে সেটা একটু আননেসেসারি মনে হবে। বাট এখানে মানে এত সুন্দর গল্পটা যে আমরা দেখতে পাই যে দুটো ক্যারেক্টার আছে, সুরিও কিন্তু এখানে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, মানে এমনি নয় যে জাস্ট কমেডি করবার জন্য রয়েছে। এর ক্যারেক্টারটাও একটা টাইমের পরে ইম্পর্টেন্ট হয়ে যায়, বাট মাঝে কিছু জায়গায় একটু ইরিটেটিং ফোর্সড কমেডি করে আর কি। তো সুরি একজন ডাবিং আর্টিস্ট, সে একজন সাধারণ লোক, এবং অন্যদিকে উদয়নিধি স্টাইলের ক্যারেক্টারটা সে একটা চাকরি করতো, চাকরি চলে গেছে, তো সে একটা মেয়েকে বিয়ে করতে চায়। এদের দুজনের লাইফ প্যারালালি চলছে। এবার তারপরে একটি টেররিস্ট আছে যে একটা বম্ব প্লান্ট করতে চায়। এবার এই তিনজনের লাইফ কিভাবে ইন্টারকানেক্টেড হয়ে যায়, কিভাবে এরা এই জাল থেকে বেরোবে, এই টেররিস্টের জাল থেকে, সেগুলো নিয়ে ছবিটা। যথেষ্ট এঙ্গেজিং একটা স্ক্রিন প্লে, প্রচুর জায়গায় কোইন্সিডেন্সেস ব্যবহার করেছে ডিরেক্টর, ঠিক আছে, এবং সেগুলো যথেষ্ট আপনাদেরকে মজা দেবে। এবং ক্লাইম্যাক্সে এত ভালো বুদ্ধির খেলা আছে, একটা ক্যারেক্টার একটা ক্যারেক্টারকে কিভাবে আউটরাম করছে সেটা যথেষ্ট আপনাদেরকে মজা দিতে চলেছে। অ্যাকশন সেইভাবে প্রচুর নেই, কিন্তু বুদ্ধির খেলা এবং টান টান একটা এঙ্গেজিং থ্রিলার ছবিটা যথেষ্ট ভালো লাগবে। যারা মানে সাউথের থ্রিলার ছবি দেখতে পছন্দ করে তাদের যথেষ্ট ভালো লাগবে। আমি বলছি না যে এই দুটো ছবি আগের যে প্রচন্ড মাস্টারপিস ছবি সেরকম কিন্তু নয়। আমি আগের দিনও যে থ্রিলার রেকমেন্ডেশন করেছিলাম সেখানেও বলেছিলাম এগুলো কোনো মাস্টারপিস এক্সট্রাঅর্ডিনারি ছবি নয়, বাট যথেষ্ট এঙ্গেজিং এন্টারটেনিং ছবি, যেগুলো আপনি ওয়ান টাইম ওয়াচ করলে আপনার বেশ ভালো সময় কেটে যাবে। এই দুটো ছবি আপনাদেরকে রেকমেন্ড করলাম। আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর যারা কিছু দেখবেন ভাবছেন টাইম পাস করার জন্য তারা এই দুটো ছবি চেক আউট করে দেখতে পারেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।